আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কেন প্রতিদিন 32 বার বলতে হয়? রব যেন আমাকে মনে করায় আমি তোর মালিক, এটা মনে কর। ঘুম থেকে উঠেও বল, আবার জোহরেও বল, আবার আসরেও বল, আবার মাগরিবেও বল, আবার এশায়ও বল, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বলে না আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমি পরওয়ারদিগারে আলম, সারা দুনিয়ার মালিক। এবার আমি আমার রবকে জিজ্ঞেস করেছি, ওগো আল্লাহ, এত কথা সত্ত্বেও, এত কিছু সত্ত্বেও, তোমার সার্বভৌমত্ব মুছে দেওয়ার ষড়যন্ত্র করা সত্ত্বেও তুমি এখনো কেন নীরব রয়েছো? আমার রব বলেন, আমি তো তোর মতো না, আমি তো রহমান। আমি যদি রহমান না হতাম, আমি যদি এখানে জব্বার লিখে দিতাম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আল জব্বার, তাইলে তো যখনই আমার রুবুবিয়তের কেউ অস্বীকার করতো সঙ্গে সঙ্গে জব্বার নাম দিয়ে মুছে দিতাম। কিন্তু আমি এখানে লিখে দিয়েছি আর রহমান। সুবহানাল্লাহ কয় না? আমার রব যেন বলে, দেখো দেখো দেখো, আমি এত বড় পাল্লিওয়ালা, আমি এত বড়, আমি এত বড়, আমি এত বড়, শুনো শুনো শুনো, আমি এত বড়। এবার যেন আমি জিজ্ঞেস করলাম, ওগো আল্লাহ, আপনি এত বড়, এত বড় সামনে আমি দাঁড়াবো কিভাবে? আমার রব বলে, এত বড় ঘাবড়াবার কোনো কারণ নাই, আমি আবার রহমান। কি হয় এখানে? যদি এখন বাংলাদেশের যেমন স্কাইলাব এক কোম্পানি না, আরেকটা বড় কোম্পানির নাম বলেন, ওষুধের কোম্পানি বড় একটা কিনা আছে, ইস্কার, বেক্সিমকোর মালিক আসে, তো সবাই বলবে এত বড় মালিক, তার সামনে আমরা সাধারণ মানুষ মুসাফা কেমনে করবো? ঠিক না? সাধারণ কেউ তার সামনে আমরা কি করতে যাই না, মুসাফার হ্যান্ডশেক করতে যাই না, বলে উনি বড়, ওনার সাথে বড়রা হ্যান্ডশেক করবে, ঠিক না? এখন যেন আল্লাহ তাআলা বলেন আমি রব্বুল আলামিন। এবার যেন আমরা বলতে শুরু করেছি, আপনি এত বড়, আপনার সামনে দাঁড়াবো কিভাবে? এবার যদি কেউ বলে ইনি বেক্সিমকোর মালিক, কিন্তু ইনি আবার বড় দয়ালু, বড় দানবীর, এবার সকলেই তার সাথে মুসাফা করতে এগিয়ে যায়, ঠিক কিনা? এবার রব্বুল আলামিন বলেন আমি রব্বুল আলামিন, আমি এত বড়, আমি এত বড়, আমি এত বড়। আমি যদি জিজ্ঞেস করলাম, ওগো আল্লাহ, আপনি এত বড়, আপনার সামনে দাঁড়াবো কিভাবে? আল্লাহ কয়, ঘাবড়াবার কোনো কারণ নাই, আমি আবার রহমান, আমি আবার রহিম। আমি যেমন রব তেমন রহমান, আমি রব ও আবার রহিম। কন্যা সুবহানাল্লাহ। আমি বড়, আমি বড়, আবার আমি দয়ালু, আমি বড়, আবার আমি দানবীর। সুবহানাল্লাহ কয় না? আপনি দেন কি? আমি তোমার জীবনের সব বড়গুলো দেই, ছোটগুলো দেই। আর রহমান আর রহিম। এবার যেন কিছু কিছু মানুষ ভাবতে শুরু করেছে, হুজুররা বলে আল্লাহ শাস্তি দিবে। আসলে না, আল্লাহ বেশি শাস্তি দিবে না, কারণ আল্লাহ রহমান। এবার আল্লাহকে বেশি কলা খেও না, আমি যেমন রহমান তেমন আমি মালিক ইয়াউমিদ্দিন। আমি দিতেও জানি, হিসাবও নিতে জানি। আমি দিয়েছি তোকে, আবার হিসাবও নিব। সুবহানাল্লাহ, কি সেটিং রব্বে করিম করেছেন! আমি পারবো না আপনাদেরকে বোঝাতে, আমার হৃদয় খুশিতে বাগ বাগ হয়ে যায়। মেরে ভাইও, কেমনে বলছে আর রহমান। ওগো আল্লাহ, তাহলে তো তোমার রহমতের উপরে ভরসা করে আমি জুমাটা পড়বো, আসরটা পড়বো না। তোমার রহমতের উপরে ভরসা করে রমজানের প্রথম দিকে রোজা রাখবো, শেষ দিকে রাখবো, দোকান দিয়ে রাখবো না। তোমার রহমতের উপরে ভরসা করে শবে বরাতে ইবাদত করবো, শবে কদরে ইবাদত করবো, আর করবো না। তুমি তো রহমান, তুমি মাফ করে দিবা। আমার রব বলেন কলা খেও না, মালিক ইয়াউমিদ্দিন। আমি তোকে যা দিয়েছি রহমান নামের কারণে, যা দিয়েছি রহিম নামের কারণে, মনে রাখিস, এই সবগুলো তোকে দিয়ে দিয়েছি। তবে মনে রাখিস, তোর কাছ থেকে যারা যারা হিসাব নিয়ে ছাড়বো। মালিক ইয়াউমিদ্দিন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এবার যেন বান্দা বলে, আল্লাহ তুমি বড়, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমান আর রহিম, মালিক ইয়াউমিদ্দিন। ওগো আল্লাহ, এই কথাটা বুঝার পরে এবার একটুখানি বলে দেন না, আমার কি করণীয়? কন্যা সুবহানাল্লাহ। আমার কি করণীয় এটাও তো একটু বোঝা দরকার। কিন্তু আমি যে কি করবো এটাও তো আমার জানা নাই, ঠিক না? আমি কি করবো এটা তো আমার জানা নাই। মুহাম্মদুর রাসূলুল্লাহর জন্মের আগে তো মানুষগুলো জানতো না, ঠিক না? 550 বছর পর্যন্ত দুনিয়ার ইতিহাসে কেউ জানতো না তাদের করণীয় কি।
ঠিক না? কোরআন আসার আগে তো কেউ জানতো না তাদের করণীয় কি। এই জন্য একটু বলে দেন না আমার কি করণীয়। আল্লাহকে তুই বলে দে ইয়্যাকা না'বুদু। সুবহানাল্লাহ। তুমি কি বলে দাও? ইয়্যাকা না'বুদু। ওগো আল্লাহ, আমি না স্বীকার করেছি আজকে থেকে তোমারই গোলামি করব। বলে আগামী দিন থেকে করবা? কয় না না না, মুজারে বল, মুস্তাকবিল বল, হাল বল, একসাথে বল ইয়্যাকা না'বুদু। আজও করব, কালও করব। কয় না সুবহানাল্লাহ? কয় না ইয়্যাকা না'বুদু। জুমায় গিয়ে স্বীকার কর ইয়্যাকা না'বুদু। ওগো আল্লাহ, এখন যেমন পড়ি আছরও পড়ব। আবার আসরে গিয়ে বল এখন যেমন পড়েছি মাগরিবে পড়বো। মাগরিবে গিয়ে বল এশাও পড়বো। এশায় গিয়ে বল ফজরেও পড়বো। আবার দুপুরে আবার ওয়াদা কর আবার পড়বো। ওগো আল্লাহ, এখনো পড়ি, সামনেরটাও পড়বো। ইয়্যাকা না'বুদু। বলে না মজা না? আপনার কি খেয়াল, যারা জুমায় যায় আসরে যায় না, এরকম কিছু মানুষ কি আপনাদের চাঁদপুর শহরেও আছে? এবার আছে থার্ড পারসন না বলে ফার্স্ট পারসনে আসেন। আছে না আছি? কি ভাই, ফার্স্ট পারসন না থার্ড পারসন? আছে না আছি? ইয়্যাকা না'বুদু জুমাতে বলেছি ওগো আল্লাহ তোমারই গোলামি করব। আসরের সময় বললাম না না যাব না। মা কথা কয় না। আসরে আবার কি বলে না না যাব না। মাগরিবে বলে আমি ব্যস্ত। এশায় বলে আজকে না কালকে। ফজরে বলে আজকে জাগিও না কিন্তু আজকে ব্যস্ত। অথচ সে বলেছে ইয়্যাকা না'বুদু। এই জন্য রব্বুল আলামিন বলেন শুনো শুনো শুনো, তুমি ইয়্যাকা না'বুদু বলবা, তুমি আমার সাথে প্রতিজ্ঞা করবা, তবে শুনো তুমি প্রতিজ্ঞা রক্ষা করতে পারবা না যতক্ষণ না আমি তোমাকে সাহায্য করি। এই জন্য তুমি আমার কাছে আবার সাহায্য চাও। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। তোমারই করি তোমারই করব, তবে তোমারই সাহায্যে। তুমি যদি সাহায্য না করো আমি পারবো না। আমার চেয়ে যোগ্য কত মানুষ পড়ে না নামাজ, ঠিক না? আমার চেয়ে কত শিক্ষিত মানুষ পড়ে না। আমার চেয়ে কত মালদার পড়ে না। আমার চেয়ে কত সুস্থ পড়ে না। আমি পড়ি মাওলা তোমার সাহায্যে। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। তোমারই করি তোমারই করব। রস্বীকার আছে আবার আগে কি আছে? ইয়্যাকা না'বুদু তোমারই করি। সুবহানাল্লাহ। তোমারই করি হইলে হবে না, রস্বীকার দিতে হবে। কি দিতে হবে? কেন তোমারই করি কেন? দেখো দেখো কিছু আছে আমারও করে আরেকজনেরও করে। দেখবা কিছু আছে আমার মসজিদেও সেজদা লাগায়, মাজারে গিয়েও লাগায়। এরা আসলে আমারই করে না, আমার ও করে। এরা ও লাগায়, রস্বীকার লাগায় না, ঠিক না? এরা ও লাগাইছে না রস্বীকার লাগাইছে? শিক্ষিত মানুষ বুঝবেন আমারও আমারই পার্থক্য আছে। তোমাকেই ভালোবাসি তোমাকেও ভালোবাসি, পার্থক্য আছে। ভট্টা দিয়েই খেয়েছি ভট্টা দিয়েও খেয়েছি, পার্থক্য আছে। আপনাদের চাঁদপুরের ভাষা আছে কিনা আমার জানা নাই। ইউনিভার্সিটির ভাষা আছে, বিশ্ববিদ্যালয়ের সামনে বলা তো বিশ্ববিদ্যালয়ের ভাষায় কি আছে? রস্বীকার ও ওর মধ্যে ব্যবত তাবৎ পার্থক্য আছে। কথা ঠিক কিনা? যারা মাজারে যায় তারা বলে ওগো আল্লাহ তোমারও করি মাজারেরও করি, ঠিক না? যারা আবার মাঝে মাঝে মাথা ঠুকায় আসেনি, কত রশি আছে আল্লাহই জানে, আসেনি? 12 রশি 13 রশি 14 রশি 8 রশি, কত রশি আছে আল্লাহই জানে। আমার রব্বুর রশি একটা, হাবলুম মাতিন উরওয়াতুন উসকা, রশি একটা। রশি কয়টা? আমি জানি আপনারা রাগ করবেন, রাগ করে আগামী মাসে দাওয়াত দিবেন না, এটা আমি জানি। আমিও নিয়ত করে আসি একবারে। উরওয়াতুন উসকা, রশি একটা। কোরআন কারীমে রশি একটা। এক রশির মাথা আমার হাতে, আরেক রশির মাথা সাইয়্যিদুল আম্বিয়ার হাতে। আমি যত মজবুত করে ধরবো, রাসূলের হাতে তো ধরাই আছে। আমি যত মজবুত ধরবো তত মজবুতির সাথে জান্নাত।
রশির কয় মাথা? দুইটা মাথা না? আমাদের দেশে ছোটবেলা আমরা পাটের রশি বুনতাম না, এক মাথা আব্বার হাতে আর এক মাথা আমার হাতে, ছুটে যায় কিনা টাইট করে ধরতাম, মাঝে মাঝে ছুটে গেলে আব্বা দিত বকা, ঠিক না? তাহলে বোঝা গেছে কোরআন হাবলুম মাতিন, কোরআন রশি, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, রশি ধরা মজবুত করে। রাসূল বলেন কেমনে ধরবা? বলে আদ্দুহা বিন্নাওয়াজিজ, দাঁত দিয়ে ধরো, মজবুতির সাথে ধরো, যেন না ছুটে। কন্যা সুবহানাল্লাহ। ও যুবক, তুমি পড়ো না নামাজ, আমার দুঃখ হয় ও যুবকের প্রতি। যুবক, তুমি পড়ো না নামাজ। তোমাকে আমি বলি, আল্লাহর কসম দিয়ে বলি, তোমার পায়ে ধরে বলি, তুমি পড়বা নামাজ। রব্বে করিম বলেন আমার সিদ্ধান্ত, তুমি পড়বা নামাজ, আমি দিব রিজিকের বরকত ভরে ভরে। আর পড়বা না নামাজ।